আসসালামুআলাইকুম ডিয়ার লার্নার্স, গত ভিডিওতে আমরা শিখেছি সেকেন্ড কন্ডিশনালের দুটো রুলস। আজকেও আমরা দুটো রুলস নিয়ে ডিসকাশন করব, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালের মোট 4টা রুলস আছে, তার মধ্যে আমরা দুটো নিয়ে আলোচনা করছি, আজকে আর বাকি দুটো নিয়ে ডিসকাস করছি। তো আমাদের এখানে আছে যদি ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকে, তাহলে সেম রুলস সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান হবে। ওকে, এখন আমরা এক্সাম্পলসগুলো দেখব এবং এটাও হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। ঠিক আছে, যেমন আমরা যদি লিখি যে ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং, দেখো আমি যদি রাজা হতাম তাহলে আমি গরিব দুঃখী মানুষকে হেল্প করতাম, তাই না? আই উড হেল্প দ্য পুর। এটা তোমার রোকেয়াতে আসছিল, বেরোবিতে, রোকেয়া ইউনিভার্সিটিতে আসছিল তোমার 16তে। ওকে, তো ইফ আই ওয়ার এ কিং আমাদের রুলস কী ছিল? ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার। দেখো ইফ আছে, সাবজেক্ট আছে, ওয়ার আছে, তাহলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকলে পরবর্তী অংশে সাবজেক্ট উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান। দেখো সাবজেক্ট উড ভার্ব ওয়ান। তো এরকম আরও অনেক এক্সাম্পলস দিয়ে আমরা জিনিসগুলোকে তুলে ধরতে পারি। যেমন ধরো আমি যদি বলতাম যে হ্যাড আই আ লট অফ মানি, মানে আমার যদি অনেক টাকা থাকতো, তাই না? আচ্ছা, ওটা হ্যাডের এক্সাম্পলসে চলে গেল। তো আমরা আগে এই এক্সাম্পলসগুলো আগে শেষ করি, এই রিলেটেড যেটা। তো ইফ আই আর এ কিং আই উড হেল্প দ্য পোর। একইভাবে যদি আমি বলি যে ইফ টুডে ওয়ার স্যাটারডে, SATUR, অর্থাৎ আজ যদি শনিবার হতো তাহলে আমি কি করতাম? আই কুড প্লে ক্রিকেট, CRICKET। এই ক্রিকেট বানানটা অনেকেরই ভুল হয়, CRICKET। তাহলে আজকে যদি শনিবার হতো তাহলে আমি ক্রিকেট খেলতাম। এটাও তোমার আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা 14-15 সেশনে আসছিল আর কি। একটা জিনিস দেখো যে আমি যখন প্রথম তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স শুরু করি সেখানে কিন্তু বলেছিলাম যে জিরো এবং ফার্স্ট কন্ডিশনালটাকে রিয়েল কন্ডিশন এবং সেকেন্ড আর থার্ড কন্ডিশনালটাকে আনরিয়েল কন্ডিশন বলা হয়। বলো তো কেন? এবার বুঝতে পারছো? এটা আদৌ হওয়া সম্ভব না। আনরিয়েল কোনটা? যেটা আদৌ হওয়া সম্ভব না। যেমন ইফ টুডে ওয়ার স্যাটারডে, আজ যদি শনিবার হতো। এখন আজকে ধরো শুক্রবার, এখন শুক্রবারটাকে যদি তুমি শনিবার ভাবো তাহলে তার হবে না, তাই না? তো একটা জিনিস যেটা হওয়া সম্ভব না সেটা হচ্ছে আনরিয়েল। এখন বুঝতে পারছো রিয়েল আর আনরিয়েল কেন বলছিলাম? তো যাই হোক, ইফ টুডে ওয়ার স্যাটারডে, আজকে যদি শনিবার হতো, আমাদের কুলু কী ছিল? ইফ থাকবে, সাবজেক্ট থাকবে, ওয়ার থাকবে। এই দেখো ইফ, টুডেটা হলো সাবজেক্ট, ওয়ার আছে, তাহলে আমরা কি করব? আচ্ছা, এখানে আরেকটা জিনিস গত ভিডিওতেও বলেছি, আজকেও বলিনি, আমরা উড কুড কখন ব্যবহার করব? যে কোনো একটা ব্যবহার করলেই হবে, তবে যদি সামর্থ্য অর্থে ব্যবহার করা হয় সেক্ষেত্রে কুডটে ব্যবহার করা ভালো। যে না তুমি এটা করতে পারতে, তাই না? যে তুমি আজকে যদি শনিবার হতো তাহলে তুমি ক্রিকেট খেলতে পারতে, তো সেক্ষেত্রে কুড ব্যবহার করা উত্তম। তো আচ্ছা, যাই হোক, যেমন আমি যদি লিখি যে ইফ আই, আচ্ছা এরকম এক্সাম্পল তোমাদের মাথায় আসে না? যেমন আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উড়ে বেড়াতাম। আমরা ছোটোবেলা থেকে তো ওই এক্সাম্পলসগুলো শিখেছিলাম যে ইফ আই আর এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তাই না? ইফ আই ওয়ার এ বার্ড, অর্থাৎ আমি যদি পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, ফ্লাই ইন দ্য স্কাই। খুব একটা মজার একটা এক্সাম্পলস, যেটা অনেকগুলো ইউনিভার্সিটিতে, মানে ওই রিলেটেড অনেক ইউনিভার্সিটিতে আসছিল, চাকরির এক্সামসে আসছিল। যেমন ধরো ইফ আই ওয়ার ইউ, মানে আমি যদি তুমি হতাম, ঠিক আছে? মানে আমি যদি তুমি হতাম তাহলে কি করতাম, এরকমের আর কি। এই অংশটুকু ঠিক ছিল, ইফ আই ওয়ার ইউ। পরবর্তী অংশে আর কি এক এক ভার্সিটিতে এক একটা আসছিল, তবে আমাদের রুলস মেনটেন করতে হবে। আমাদের রুলস কি? সাবজেক্ট প্লাস উড কুড প্লাস ভার্ব ওয়ান, তাই না? তো
আমরা এটা যে কোনো ইয়া দিয়েই ফিল আপ করতে পারি। যেমন আমরা লিখতে পারি যে আই কুড অ্যাকসেপ্ট দেয়ার অফার, অর্থাৎ আমি তাদের অফার অ্যাকসেপ্ট করতে পারতাম, তাই না? বা আই কুড অ্যাকসেপ্ট দ্য অফার। আবার আমি লিখতে পারতাম যে আই কুড টেক দ্য মানি, আই কুড টেক দ্য মানি, টেক দ্য মানি। এবার অনেকভাবেই করা যেতে পারে। আই উইল হ্যান্ডেল দ্য সিচুয়েশন, সরি আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন, হ্যান্ডেল দ্য সিচুয়েশন কেয়ারফুলি। এটা সম্ভবত বঙ্গবন্ধুতে আসছিল, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অথবা আই উড টেল হিম, আমি তাকে বলতাম টু কাম, আসতে, অর্থাৎ আমি তাকে আসতে বলতাম। তো এখানে দেখো এই অংশটুকু ঠিকই ছিল যে ইফ আই ওয়ার ইউ, অর্থাৎ আমি যদি তুমি হতাম। পরের অংশটিকে তোমরা যে কোনো মিনিংফুল করতে পারো যে কোনো সেন্টেন্স দিয়ে, তবে রুলসটা ঠিক রাখতে হবে। রুলসটা কি? যে সাবজেক্ট থাকবে, উড কুড থাকবে, ভার্ব ওয়ান থাকবে। ক্লিয়ার? এই রুলস মেনটেন করে আমরা পুরোটাই ফিল আপ করতে পারবো। তো এই ছিল আমাদের ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ারের কিছু এক্সাম্পলস। আমি এখানে বেশি বেশি করে এক্সাম্পলস দিয়েছি যাতে করে তোমরা এক্সাম্পলসগুলোর সঙ্গে পরিচিত হও, পরীক্ষা আসলে যেন খুব ভালোভাবে দাগাতে পারো। তো আমরা এখন হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার দিয়ে শিখব। ওকে? যেমন আমি যদি বলি যে ইফ, ধরে নাও একটা নাম দিলাম, ইফ সীমা হ্যাড মাস মানি অথবা আ লট অফ মানি, মাস মানি, অর্থাৎ যদি তার অনেক টাকা থাকতো সে কী করতো? একই সূত্র, ইফ না, এখানে হবে, আচ্ছা ইফ দিয়েই করি, অসুবিধা নাই। ইফ সীমা হ্যাড মাস মানি, অর্থাৎ সীমার যদি অনেকগুলো টাকা থাকতো সে কী করতো? শি উড বাই আ কার, বাই আ কার, অর্থাৎ সে একটা কার কিনতে পারতো। আবার যদি ধরো আমরা যদি মানে এরকমের একটা সেন্টেন্স ভাবি যে ইফ আই হ্যাড আ টাইপরাইটার, ইফ আই হ্যাড আ টাইপরাইটার, টাইপ WRITER, মানে যদি আমার একটা টাইপরাইটার থাকতো তাহলে আমি টাইপ করতে পারতাম। তাহলে আই উড টাইপ মাইসেলফ, MYSELF। এটা মূলত তোমার আসছিল অর্থনৈতিক অঞ্চল, এটা 20-এ আসছিল। আবার এটা তোমার আসছিল 12তম NTRC এক্সামে আসছিল। যেমন ইফ উই হ্যাড আ বোট, ইফ উই হ্যাড আ বোট, হ্যাড আ বোট, ইফ উই হ্যাড আ বোট, অর্থাৎ আমাদের যদি নৌকা থাকতো তাহলে আমরা কি পাড়ি দিতে পারতাম। উই উড ক্রস, CROSS, ক্রস দ্য রিভার। ওকে? একটা জিনিস দেখো যে আমাদের হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার। আচ্ছা ইফ সীমা হ্যাড যদি থাকতো মাস মানি, তার অনেক টাকা থাকতো। ইফ আই হ্যাড আ টাইপরাইটার, অর্থাৎ ইফ প্লাস রুলসটা সরি রুলস লেখা মিস্টেক হয়ে গেছে। রুলসটা হবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড। দেখছো কত বড় একটা ভুল হয়ে যেত, সরি। তো আমাদের রুলসটা ছিল ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড। হ্যাঁ, যদি সেটা থাকে সেক্ষেত্রেও আমাদের একই রুলস প্রযোজ্য হবে। ওকে, ডোন্ট মাইন্ড, মিস্টেক হয়ে গেছে। তো বলা হচ্ছে যে ইফ সীমা হ্যাড মাস মানি, অর্থাৎ যদি তার অনেক টাকা থাকতো, শি উড বাই আ কার। অথবা ইফ আই হ্যাড আ টাইপরাইটার,
অর্থাৎ আমি যদি একজন আমার যদি একটা টাইপরাইটার থাকতো, আই উড টাইপ মাইসেলফ, অর্থাৎ আমি নিজে নিজেই টাইপ করতে পারতাম। এরকম অনেক আছে যে হ্যাড আই আ লট অফ মানি, ধরে নাও এরকম আছে যে হ্যাড আই দিয়েও করলেও হবে, বা ইফ আই হ্যাড দিয়ে করলেও হবে। হ্যাড আই আ লট অফ মানি, অর্থাৎ আমার যদি অনেক টাকা থাকতো তাহলে কি আই উড হেল্প দ্য পুর, অর্থাৎ আমি দরিদ্রদেরকে সাহায্য করতে পারতাম। অর্থাৎ মনে রাখবে প্রথম অংশটা 4টা ক্যাটাগরিতে থাকতে পারে, পরের অংশটা কিন্তু এক ক্যাটাগরিতেই হবে। ক্লিয়ার? তাহলে প্রথম অংশের রুলসটা বিভিন্ন হতে পারে, 4টা রুলস। প্রথম দিন 2টা দিয়েছি, আজকে 2টা দিলাম, টোটাল 4টা। তো এই 4টা থাকলে আমরা কি করব, রুলস একই, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান। তো আশা করি, আচ্ছা তারপর আমি আরেকবার বলে নিই যে প্রথম অংশটার উপর ডিপেন্ড করে কিন্তু পরের অংশটাকে ফিল আপ করতে হবে। তোমরা যারা কমপ্লিটিং সেন্টেন্স করবে এসএসসি এবং এসএসজি, অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশে যারা, তাদের ক্ষেত্রে কিন্তু পরের অংশটি দেয়া থাকবে না, পরের অংশটি ফিল আপ করতে হবে। আবার যারা চাকরির এক্সামস দিচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অপশন দেওয়া থাকে, সেখান থেকে বেছে দাগাতে হয়, সেটা একটু ইজি হয়। বাট নবম দশম 11-12 অতটা ইজি হয় না, যেহেতু ফিল আপ করতে হবে, এই জন্য সেন্টেন্সগুলো তোমরা মনে রাখবে, হ্যাঁ, তাহলে তোমাদের ফিল আপ করতে সুবিধা হবে। তো আশা করছি তোমরা আমার সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ 0 কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল নিয়ে আমি ভিডিও করলাম। নেক্সটে থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। তো সে থার্ড কন্ডিশনালটা দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। গুড বাই।